ব্লক প্রশাসনের হস্তক্ষেপে দুদিন বন্ধ থাকার পর বুধবার থেকে পুনরায় মিড ডে মিল রান্না চালু হলো ইটাহারের কুমেদপুর প্রাথমিক বিদ্যালয়ে। তবে রাঁধুনিদের কাজিয়া এখনো মেটেনি। এবার সরকারিভাবে নথিভুক্ত পুরাতন রাঁধুনিদের একাংশের কাজের বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বুধবার এই বিষয়ে বিডিও অফিসে লিখিত আকারে অভিযোগ জানালেন গ্রামের 30টি নতুন স্বর্ণ জয়ন্তী দলের মহিলারা। তাদের অভিযোগ, স্কুলের মিড ডে মিল রান্না বর্তমানে কুমেদপুর স্বর্ণ জয়ন্তী দলের 10 জন করছেন, কিন্তু তাদের মধ্যে 2 জন আশাকর্মী ও 1 জন অঙ্গনারী কর্মী এই কাজে নিযুক্ত রয়েছেন। পাশাপাশি 1 জন সদস্য মৃত, কিন্তু তারপরেও প্রধান শিক্ষক তার জায়গায় বেআইনিভাবে অন্যজনকে নিয়োগ করেন রান্নার কাজে। এমনকি তারা কাজ না করেও মাসের পর মাস সরকারি টাকা পাচ্ছেন। নতুন দলের রাঁধুনিদের প্রশ্ন, কিভাবে একই সঙ্গে সরকারিভাবে কাজ করার পাশাপাশি সমান্তরালভাবে তারা কুমেদপুর স্কুলে রান্নার কাজে যুক্ত রয়েছেন। এই অবস্থায় গত বছর মার্চ মাসে এই বিষয়ে পুরাতন দলের রাঁধুনিদের বাদ দিয়ে নতুন দলের রাঁধুনিদের নিযুক্ত করার জন্য প্রধান শিক্ষক, এসআই ও বিডিওকে জানান। এরপর প্রধান শিক্ষক নতুন দলের রাঁধুনিদের রান্নার অনুমতি দেন। সেই হিসেবে বিগত 1 বছর থেকে রান্না করেও কোনো টাকা পাননি। তাই এদিন পুরাতন দলের রাঁধুনিদের বাদ দিয়ে নতুন দলের রাঁধুনিদের নিযুক্ত করার দাবিতে বিডিওকে লিখিত অভিযোগ করা হলো বলে জানান অভিযোগকারীর রাঁধুনিরা। তবে বিডিও দিব্যেন্দু সরকার রাঁধুনিদের করা অভিযোগ খতিয়ে দেখে জেলা প্রশাসনকে বিষয়টি জানানোর আশ্বাস দিয়েছেন। এই বিষয়ে অভিযোগকারী রাঁধুনি মুসলিমা খাতুন কি বলেছেন শুনে নেওয়া যাক। কোথায় বাড়ি আপনার? কুমেদপুর। এই বিডিও অফিসে এসেছেন কেন? ব্লকে আসছি হ্যাঁ, কেন? রান্নার ব্যাপার নিয়ে। কি কোন স্কুলের রান্না? অভিযোগ আমাদের কি, এই যে রান্নার ব্যাপারে রান্না আমরা প্রায় 1 বছর ধরে কাজ করে আসছি, আর ওটা নিয়ে অভিযোগ। আরও আবার যে পুরাতন দল রান্না করে কিনা ওদের মধ্যে 5 জন আছে, তার মধ্যে কেউ আছে মনসুরা বিবি আশাকর্মী, মহসিনা বিবি ও আশাকর্মী, আয়েশা বিবি অঙ্গনারীর কর্মী, মিলি বিবি হাই স্কুলের কর্মী, রাঁধুনি পরিতন বিবি মৃত। তো এরা রান্না করতো না? না, এরা রান্না করতো না। এদের হয়ে কারা রান্না করতো? এদের হয়ে 5 জন কাজ করেছিল, আবার কোনোদিন আবার ওরা জন করে কাজ করে। তো আপনারা রান্না করতেন কিন্তু টাকা পেতেন না? না, আমরা 1 বছর ধরে রান্না করছি, আমরা টাকা পাচ্ছি না। আর এরা কি রান্না না করেও টাকা পেত? এরা রান্না না করে পাচ্ছে, কিন্তু এদেরকেও ডাকা হচ্ছে, ওরা কিন্তু আর রান্না করতে আসছে না। বলছে আমরা রান্না করব না, তোমরা রান্না করেই খাও, আমরা তোমাদের টাকা বসে বসেই খাবো। তো এটা কাকে জানাতে এসেছেন এখানে? এটা ভিডিও অফিসকে আসছে জানাতে। তো কি বললো? ওখানে দিলাম কাগজপত্র জমা, রিসিভ কপি আমাদেরকে দিল। আবার বললো যে সোমবারে আসবা, সোমবারে এসে তোমাদেরকে চিঠিটা দিয়ে দিব। তারপরে যদি আবার তোমাদেরকে বিডিও অফিসে যেতে হয়, যদি আবার জেলায় যেতে হয়, জেলায় ডিএম অফিসে, তাহলে ডিএম অফিসেও যেতে হবে। আর আবার ওখান থেকে যদি আবার স্কুলে ইনকোয়ারি পাঠায়, তাহলে ওখানেও তদন্ত করে ইনকোয়ারি করবে বললো। তো আপনাদের এখন দাবিটা কি? তো আমরা তো আর কিছু করি না, ওরা তো সরকারি করছে, আবার এটাও করছে, তাহলে আমরা স্বনির্ভর দল করে কি করব? তাহলে আমাদেরকেও তো কিছু করতে হবে। আমাদের দাবি এখন এটাই যে ওরা যে সরকারি চাকরি করছে, এর জন্যই আমাদের দাবি যেন পুরাতন দল বাদ দিয়ে আমাদের নতুন দল নিয়োগ করা যেন হয়। কোন স্কুলে? কুমেদপুর প্রাথমিক বিদ্যালয়ে। তবে এ যেন কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে এলো। যদি সত্যি বিষয়টি প্রকাশ পায়, সেক্ষেত্রে আশাকর্মীর ক্ষতি হতে পারে বলেই মনে করছেন নতুন রাঁধুনিরা। উত্তর দিনাজপুর ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 4। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচূড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।
একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।